বিজেপি যে বলছে 1 কোটি মেম্বার হলেই তারা পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে, কিন্তু আমি 2018 সালে যখন বিজেপিতে ছিলাম তখন আমি নিজেই প্রচুর সংখ্যায় বিজেপিতে মেম্বার করিয়েছিলাম। মজার কথা হচ্ছে এখন আমি তৃণমূলে আছি, তবে এখনো পর্যন্ত আমি বিজেপির মেম্বার হয়ে রয়েছি। সেই কারণে বিজেপির অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো পর্যন্ত দিল্লির বিজেপি অফিস থেকে আমার কাছে বিভিন্ন বই ও চিঠি আসে। বিতর্কিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলছেন যে তিনি নাকি এখনো বিজেপির লোক। কি শুনে ভিমড়ি খেলেন? তিনি নিজের মুখেই বলেছেন যে বর্তমানে তিনি তৃণমূলে থাকলেও এখনো পর্যন্ত নাকি খাতায় কলমে তিনি বিজেপির মেম্বার। মানে বুঝতে পারছেন কি বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি? দুটো দলে কি করে রয়েছেন তিনি? তিনি বর্তমানে যেখানে তৃণমূলের টিকিটে বিধায়ক, সেখানে কি করে এখনো পর্যন্ত বিজেপিতে থাকতে পারেন, তাও আবার সদস্য হয়ে? এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপির ফোন নম্বরে মিস কল দিয়ে দলের মেম্বারশিপ হওয়ার যে ঘোষণা করেছে তা নিয়ে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বলছেন বিজেপি যে বলছে 1 কোটি মেম্বার হলেই তারা পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে, কিন্তু আমি 2018 সালে যখন বিজেপিতে ছিলাম তখন আমি নিজেই প্রচুর সংখ্যায় বিজেপিতে মেম্বার করিয়েছিলাম। বিজেপি যে বলছে 1 কোটি মেম্বার হলেই তারা পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে, সেখানে তো আমি অনেক মেম্বার করিয়েছিলাম। মজার কথা হচ্ছে এখন আমি তৃণমূলে আছি, তবে এখনো পর্যন্ত আমি বিজেপির মেম্বার হয়ে রয়েছি। সেই কারণে বিজেপির অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো পর্যন্ত দিল্লির বিজেপি অফিস থেকে আমার কাছে বিভিন্ন বই ও চিঠি আসে। হুমায়ুন কবির ঠিক কি বলেছেন আগে সেটা শোনাই আপনাদের। আমি 2019 সালের 17ই নভেম্বর বিজেপি ছেড়েছি। 2018 সালের 25শে জুন বিজেপিতে জয়েন করেছিলাম দিল্লির দীনদয়াল উপাধ্যায়ের যে বিজেপির নতুন কার্যালয় 7 স্টার হোটেলের মতো, সেই কার্যালয়ের 3rd ফ্লোরে কৈলাস বিজয়বর্গীয় তখন আমাদের প্রভারী ছিলেন এই রাজ্যের, ওনার হাত ধরে, আর সহসভাপতি ছিলেন অরুণ কি নাম, তেনারা আমাকে ডাইরেক্ট জয়েন করে নিয়েছিলেন। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিল, ওনাকেও ডেকেছিল কিন্তু উনি যাননি। তার জন্য ওনার গোসাও হয়েছিল যে আমি দিল্লিতে গিয়ে ডাইরেক্ট জয়েন করেছি, ওনাকে না নিয়ে জয়েন করে। তার জন্য উনি আমার বিরোধিতাও করতেন। আমার সিকিউরিটি অ্যালট হয়েছিল, তখন রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। আমার এই যে ছেড়ে দেওয়ার পরেও কি আপনার কাছে বিজেপি এখনও সব কিছু, এবং আমি সেই সময় বিজেপিতে পার্লামেন্টের কন্টেস্ট করার আগে আমি প্রায় 10,000 বিজেপির প্রাথমিক সদস্য ওই মিস কল দিয়ে আমি নিজেও হয়েছিলাম, 10,000 ছেলে মেয়েকে আমি মেম্বারশিপ করেছিলাম। এখনও তারা সেই মেম্বারশিপ আছে, তারা কেউ বিজেপি করে না, কেউ বিজেপি ভোট দেয় না। আমি তো 17ই নভেম্বর 2019 ছেড়ে দিয়েছি, কারণ 1 অক্টোবর এখানে অমিত শাহ জি এসেছিলেন নেতাজির স্টেডিয়াম। সেটা হচ্ছে যে আপনি যে ছেড়ে দিয়েছেন তারপরেও বিজেপির যারা সদস্য তাদের কাছে যা যা জিনিস আসে আপনার কাছেও তাই তাই জিনিস আসে। হ্যাঁ, আমি তো আপনাকে বলছি মেসেজ আসে, আপনাকে তো এক্ষুনি মেসেজ দেখালাম যে ওনারা আমাকে আমার ফোনে এখনও ওই পার্লামেন্টারি ওদের দিল্লিতে যেসব সদস্যরা আছে তাদের যে কোর গ্রুপ, সেই গ্রুপের নাম্বারও আমার কাছে আছে, আমি এখনও ডিলিট করিনি। তো এই সবগুলো তো পাই, জানতে পারি যে ওনাদের কী কর্মসূচি। চিঠিও আসে, চিঠিও আসে রেগুলার, মানে প্রতি মাসেই কম বেশি আসে। তাহলে এই যে এখন যে সদস্য মানে অভিযান চলছে, মানে এটাকে আপনি কিভাবে মনে করছেন যে আপনি তো দেখুন, এদের ভিতরে এই যে মেম্বারশিপকে নিয়ে এরা বড়াই করছে, যে কিছুদিন আগে যখন অমিত শাহজির সামনে ওই মিঠুন চক্রবর্তী আমাকে অ্যাটাক করলেন, সেদিন ওনারা টার্গেট করেছিলেন 1 কোটি মেম্বারশিপ। দেখুন এখন বোধহয় কদিন আগে দেখছিলাম 25% হয়েছে। তো এই 1 কোটির যে টার্গেট, এই 1 কোটি মিস কল দিয়ে মেম্বার হতে পারে, কিন্তু তারাই যে বিজেপিকে ভোট দেবে এমন কিছু গ্যারেন্টি নেই। একই সঙ্গে তিনি বলেন আমাদের মতো যারা দল ছেড়ে দিয়েছি তাদেরও বিজেপি কাউন্ট করছে, তবে আগামী ভোটগুলোতেও বাংলায় বিজেপি ক্ষমতায় আসার কোনো চান্স নেই। কি বলেছেন হুমায়ুন কবির শোনাব আপনাদের।
আপনার মতনও বেশ কিছু মানুষ লোক ঢুকে আছে, এদেরকে কাউন্ট করছে যে আমাদের এত মেম্বারশিপ আছে। তাহলে এনাদের এই দলের যারা রাজ্য স্তরের নেতা তারা অনেক বড় বড় কথা বলে, তো এইগুলাকে তারা ক্ষতি দেখাতে উচিত যে আমাদের কারা ভোটার বা আমাদের কারা সক্রিয় দলের সদস্য বা প্রাথমিক মেম্বার। আমি বলছি মুর্শিদাবাদে যখন আমি 25শে জুন 2018 ঢুকেছিলাম, তারপরে এই মিস কল সিস্টেম ছিল। আমি প্রায় 17-18 মাস ছিলাম, কারণ 25শে জুন 2018 আর 17ই নভেম্বর 2019 আমি ছেড়েছি। তো ওই যে টাইম 13-14 মাস ছিলাম, তার ভিতরে এমপিতে কন্টেস্ট করেছিলাম। আমি প্রায় 10,000 মেম্বারশিপ করে দিয়েছিলাম, আমি নিজেও মেম্বারশিপ নিয়েছিলাম। এখনও সেই মেম্বারশিপ আমাদের বাতিল করেনি। মানে আপনি কি বলছেন তাহলে এই যে সংখ্যার হিসেব যেটা দেখানো হয় হ্যাঁ। সেটার মধ্যে আদৌ কতটা জল আর অনেক কতটা জল ঢুকে আছে, অনেক জল ঢুকে আছে। কিছু মানুষ আবেগে ইমোশনালি এসব মিস কল দেয়, দিয়ে মেম্বারশিপ হয়। তারা সামান্য ওই আমাদের যে লক্ষ্মীর ভাণ্ডার পায় বা অন্যান্য মমতা ব্যানার্জির যেসব প্রকল্পের সুবিধা পায়, তারা ওই মেম্বার থাকে। ভোটের সময় কেউ কংগ্রেসকে ভোট দেয়, কেউ আবার টিএমসিকে ভোট দেয়, এইসবই করে। আর এরা এইসব নিয়েই বড় বড় কথা বলে। কাজেই এদের ওই যত হুঙ্কার শুনছেন, ওই হুঙ্কারই সার হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল 26-এ তো বিপুল ভোটে জয়লাভ করবে। আগামী কয়েকটা টার্মস বিজেপির কোনো পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার কোনো চান্স নেই। বিজেপি যে বলছে 1 কোটি মেম্বার হলেই তারা পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে, কিন্তু আমি 2018 সালে যখন বিজেপিতে ছিলাম তখন আমি নিজেই প্রচুর সংখ্যায় বিজেপিতে মেম্বার করিয়েছিলাম। মজার কথা হচ্ছে এখন আমি তৃণমূলে আছি, তবে এখনো পর্যন্ত আমি বিজেপির মেম্বার হয়ে রয়েছি। সেই কারণে বিজেপির অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো পর্যন্ত দিল্লির বিজেপি অফিস থেকে আমার কাছে বিভিন্ন বই ও চিঠি আসে। বিতর্কিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলছেন যে তিনি নাকি এখনো বিজেপির লোক। শুনে নিশ্চয়ই ভিমরি খাচ্ছেন, কিন্তু এই কথা তিনি নিজেই বলেছেন। তিনি নিজে বলছেন যে তিনি খাতায় কলমে এখনো বিজেপির মেম্বার। মানে বুঝতে পারছেন কি বিস্ফোরক মন্তব্য? দুটো দলে কি করে থাকা যায় বলুন তো? মানে আমরা তো জানি বর্তমানে তিনি তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছেন, সেখানে কি করে এখনো পর্যন্ত তিনি বিজেপিতে থাকতে পারেন, তা আবার সদস্য হয়ে? রীতিমতো প্রশ্ন উঠছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।